হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা যে 5টি অঙ্ক নিয়ে আলোচনা করব, সেই 5টি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। কারণ পিএসসির বিভিন্ন পরীক্ষাতে এই ধরনের অঙ্ক আসে, আর তাই এই ধরনের অঙ্কের শর্টকাট ট্রিক্স জানাটা আমাদের কাছে খুব জরুরি। ওকে, শুরু করার আগে তোমাদেরকে বলবো যে আগামী 3রা মার্চ থেকে আমার একটা নতুন কোর্স শুরু হচ্ছে, যেখানে ডাব্লিউপি এবং ক্লার্কশিপের জন্য ম্যাথের অল টোটাল তুমি পেয়ে যাবে। জাস্ট তুমি এই নাম্বারে ফোন করে নিতে পারো, নিচে ফোন নাম্বার দেওয়া আছে, ডিটেলস তুমি জেনে যাবে। ওকে, চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম প্রশ্ন এরকম আছে, এক্স 24 দিনে করতে পারে একটি কাজ। সে 4 দিন কাজ করার পর ওয়াই কাজে যোগদান করলো। যদি সম্পূর্ণ কাজটি 16 দিনে হয়, তাহলে বলতে হবে ওয়াই একা কাজটি কত দিনে করতে পারবে। দেখো, তোমাকে একটু কল্পনা শক্তি বাড়াতে হবে। ওকে, ব্যাপারটা বল। প্রথমে এক্স আছে যে একাই 4 দিন করেছে, আর সম্পূর্ণ কাজটা 16 দিনে শেষ হচ্ছে, মানে আর 12 দিন হয়। আর 12 দিন কে করেছে? এক্স আর ওয়াই দুজনে মিলে বাকি 12 দিন করেছে, মোট 16 দিন। এক্স একা 4 দিন আর এক্স ওয়াই মিলে 12 দিন, মোট 16 দিন। এবার এক্স দেখো টোটাল কাজটা 24 দিনে করতে পারে, কিন্তু এক্স কতদিন করেছে? এক্স এখানে 4 দিন করেছে, আর এক্স এখানেও করেছে, মানে 12 দিন এক্স করেছে। এক্স কিন্তু 16 দিন কাজ করেছে। তাহলে এক্স যদি 16 দিন কাজ করে আর 24 দিনের টোটাল করতে পারে, তার মানে আর 8 দিনের কাজ 24। ওকে, আর 8 দিনের কাজ কিন্তু বাকি ছিল, কিন্তু সে তো করেনি এই 8 দিনের কাজটা। এই বাকি কাজটা কে করেছে? বাকি কাজটা ওয়াই করেছে। আচ্ছা, ওয়াই কত দিনে করেছে? দেখো, ওয়াই কিন্তু 12 দিনের জায়গায় আছে, মানে ওয়াই 12 দিন কাজ করেছে। তাহলে এই যে 8 দিনের কাজটা এক্স এর বাকি ছিল, সেটা ওয়াই 12 দিনে করতে পারে। তাহলে 8 দিনের কাজ 12 দিনে, 24 দিনের কাজ কত? কারণ 24টা তো টোটাল, এক্স 24 দিনের টোটাল করতে পারে। তাহলে 8কে 3 দিয়ে গুণ করলে 24 হয়ে যায়, তাহলে 12কেও 3 দিয়ে গুণ করে দাও। তাহলে এক্স এর 24 দিনের কাজ ওয়াই করবে 36 দিনে। এটাই হবে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার হবে অপশন বি। বোঝা গেল? আমি কিন্তু কনসেপচুয়ালি অ্যান্সারটা করলাম, আর এইভাবে করলেই তুমি জাস্ট সিম্পলি খুব সহজে অ্যান্সার পেয়ে যাবে। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। একটি পরীক্ষায় 48টি প্রশ্ন ছিল। প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর দেওয়া হতো এবং ভুল উত্তরের জন্য হাফ নম্বর কেটে নেওয়া হতো। একটি ছাত্র প্রতিটি প্রশ্নের উত্তর করে মোট 21 নম্বর পেল, তবে ছাত্রটি কতগুলি প্রশ্ন ভুল উত্তর করেছিল? দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা অ্যালিগেশন মেথডটা ইউজ করি, কারণ অ্যালিগেশন মেথডে না খুব সিম্পলি তুমি অ্যান্সার পেয়ে যাবে। দেখো, অ্যালিগেশন মেথডটা বোঝার চেষ্টা করো। অ্যালিগেশন মেথডে দেখো রাইট অ্যান্সার আর রং অ্যান্সার বের করবো, ঠিক আছে? যদি সবগুলো রাইট করতো, তাহলে বলো তো সে কত নম্বর পেত? 48টি প্রশ্ন সঠিক উত্তরের জন্য 1 নম্বর পায়। 48টি যদি সঠিক উত্তর দেয়, তার মানে সে পেত মোট 48 নম্বর, তো প্লাস 48। আর ভুল উত্তরের জন্য এক হাফ নম্বর কেটে। আচ্ছা, 48টি যদি সে ভুল উত্তর দিত, তাহলে সে কত নম্বর পেত? এক নম্বর, মানে হাফ নাম্বার পাওয়া যায়, একটিতে হাফ। তাহলে 48-এ 24 অর্ধেক নাম্বার হতো, কিন্তু মাইনাস হয়ে যেত, তাই না? -24 নম্বর পেত। হাফ হাফ করে যদি হয়, তো 48টি প্রশ্ন হাফ নাম্বার, তার মানে -24 পেত। এবার এই দুটি যদি মিক্স করো, মানে সঠিক উত্তর আর ভুল উত্তর যদি মিক্স করো, তো টোটাল সে 21 নম্বর পেয়েছে, তার মানে +21। এটা মাঝে হয়, টোটালটা মাঝে হয়। বাস কোনাকুনি বিয়োগ করলে তুমি অনুপাত পেয়ে যাবে। দেখো, 48 আর 21 যদি বিয়োগ করো, তুমি কত পাচ্ছ? 27। আর একটা প্লাস একটা আচ্ছা, প্লাস মাইনাস থাকলে কি হয়? অটোমেটিক বিয়োগ করলে সেটা যোগ হয়ে যায়। মানে এরকম আছে, ধরো +21, সেখান থেকে বিয়োগ করছো -24। যদি বিয়োগ করো, তো কি হবে বলো তো? 21 প্লাস মাইনাসে প্লাস হয়ে যাবে। বিয়োগ করা মানে অ্যাকচুয়ালি দুটিকে যোগ করা, একই জিনিস। ঠিক আছে, তার মানে কত হবে? 45। ওকে, এই ধারণাটা নিশ্চয়ই তোমাদের আছে। তো এখানে হয়ে যাবে 45। যদি বিয়োগ করো 21 থেকে -24 বিয়োগ করলে অ্যাকচুয়ালি যোগ হয়ে যাবে। চলো, 9 দিয়ে কাটলে 9 5, এটা 9 দিয়ে কাটলে 9 3। এই হচ্ছে প্রশ্ন ঠিক এবং ভুল কতগুলি দিয়েছে সেটার হিসাব। তো বলো তো, এখানে টোটাল 8 ভাগ, 8 ভাগের মধ্যে 3 ভাগ ভুল উত্তর দিয়েছে, তাই না? এখানে দেখতে পাচ্ছ 8 ভাগের মধ্যে 3 ভাগ ভুল। তো আমি এভাবে লিখতে পারি, 8 ভাগের মধ্যে 3 ভাগ দিয়েছে ভুল, তাহলে 48টির মধ্যে কত? যদি তুমি কাটাকাটি করো, 8 6 48, তো 18টি, 18টি ভুল উত্তর দিয়েছে। ঠিক আছে, তো অ্যান্সার হবে অপশন বি। আচ্ছা, তুমি যদি মিলিয়ে নিতে পারো, মিলিয়ে নাও তো। দেখো, 18টি যদি ভুল উত্তর দেয়, তার মানে সঠিক উত্তর দিয়েছে বাকি 30টি। দেখো, 30টিতে কত নম্বর পাবে? 30টিতে 30 নম্বর পাবে, +30। আর 18টি ভুল মানে -9।
তাহলে +30 আর -9 কত হয়? 21 হয় না? 21 হয়। ওকে, মিলেও যাচ্ছে। আশা করছি বুঝতে পেরেছো। এটা অ্যালিগেশন মেথড, আর এই মেথডে সিম্পলি অ্যান্সার পাওয়া যায়। চলো যাবো নেক্সট কোশ্চেনে। হরি একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করলো। যদি সে আরও 54 টাকা বেশিতে বিক্রি করতো তাহলে 8% লাভ করতো। ঘড়িটির বিক্রয় মূল্য কত? দেখো এই ধরনের ক্ষেত্রে যত টাকা বেশি বলবে সেটা আর 100 গুণ করতে হয় সব সময়। যদি আমি ক্রয় মূল্য বের করি, ঘড়িটির বিক্রয় মূল্য কত? ওকে, বিক্রয় মূল্য বলেছে মানে 10% ক্ষতি মানে 90 গুণ করতে হবে। এই জায়গাটা অনেকে, আচ্ছা আমি ডিটেলস বলছি, আগে আমি এটা করে নিই। এটা করে দিলাম। ডিভাইডেড বাই কি করব? যদি একটা ক্ষতি আর একটা লাভ বলে, মানে যদি আলাদা বলে, ঠিক আছে, যদি আলাদা থাকে তো প্লাস করতে হয়। আর যদি একই বলে, দুটি প্লাস বা দুটি যদি মাইনাস থাকে, দুটি প্লাস বা দুটি মাইনাস, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি মাইনাস করতে হয়। হ্যাঁ, মাইনাস করতে হয়। এখানে আলাদা দেওয়া আছে তাই প্লাস করব, মানে 10% আর 8% এটা প্লাস করে দাও। আলাদা দেওয়া আছে মানে প্লাস। তো 18-র সঙ্গে 54 কাটলে 3, তো 3 9 27 মানে 270 টাকা। আচ্ছা আমি একটু এটা শর্টকাট ট্রিক্স বাদ দিয়ে আমি এটা ডিটেলসে করি একটু, তাহলে তোমাদের পুরো ধারণা চলে আসবে। ওকে, অপশন 2 এ অ্যান্সার হবে 270। ব্যাপারটা বোঝো, ধরো 100% হচ্ছে আমার কেনা দাম, ক্রয় মূল্য। এবার 10% ক্ষতিতে বিক্রি করেছি, মানে বিক্রি করেছি আমি 90%-এ, এটাই হচ্ছে বিক্রয় মূল্য। এটাই বের করতে হবে। এবার কততে বিক্রি করলে 8% লাভ হবে? 108%-এ বিক্রি করলে 8% লাভ হয়। এই যে দুটির পার্থক্য কত বলতো? 54 টাকা। কারণ এই টাকাতে বিক্রি করছে, 54 টাকা বেশি হলে এই টাকাতে বিক্রি হবে। তার মানে এই দুটির মধ্যে পার্থক্য 54 টাকা। আর পার্সেন্টেজ যদি পার্থক্য দেখো তো সেটা 18%। তাহলে বলতে পারি 18% আর 54 এটা সমান, তাই না? তাহলে 18% যদি 54 হয় তাহলে 1% হবে, 54-কে 18 দিয়ে ভাগ। আর আমাকে বলেছে বিক্রয় মূল্য কত বের করতে। বিক্রয় মূল্য মানে 90%-এ বিক্রি করেছিলাম, 90 দিয়ে গুণ, এই জন্য 90 গুণ হলো। ঠিক আছে, যদি ক্রয় মূল্য বলতো, ক্রয় মূল্য বললে 54 আর 100 গুণ হতো, আর নিচে একটা প্লাস একটা মাইনাস আছে মানে ক্ষতি আর লাভ, তাহলে নিচে যোগ হয়ে যেত 18। বাস কাটাকাটি করলে আমি তুমি পেতে 300 টাকা। 300 টাকা হচ্ছে ক্রয় মূল্য। বিক্রয় মূল্যটা কত? এখানে কাটাকাটি করো, 270 টাকা পাবে। মানে লস হচ্ছে না, 10% ক্ষতিতে বিক্রি করছে, লস হচ্ছে। তো বিক্রয় মূল্য 270, অ্যান্সার হবে অপশন এ। ভুল করে কিন্তু অপশন সি করে এসো না, ভুল হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন বলছে 0.3-কে কত দিয়ে গুণ করলে -1 পাওয়া যাবে? তো এটা যেটা পাওয়া যাচ্ছে এটা তো গুণফল। তো একটি বলা আছে, আরেকটি সংখ্যা কত? একটা জিনিস আমি তোমাদেরকে বলি, ধরো 5 আর 2 গুণ করলে 10 পাওয়া যায়। এবার এই দুইটা বলা নেই, বলা আছে 5-এর সঙ্গে কত গুণ করলে 10 পাওয়া যাবে। তো আমরা করি কি, গুণফলকে একটা সংখ্যা দিয়ে ভাগ করে দিই, মানে 10-কে 5 দিয়ে ভাগ করে দিই, তাহলে তো পেয়ে যাই 2। এখানেও আমরা সেই জিনিসটাই অ্যাপ্লাই করব। আমরা গুণফল বলেছে -1, একে একটি সংখ্যা 0.3 দিয়ে গুণ ভাগ করে দাও, ভাগ করলেই আমরা পেয়ে যাব। দেখো পয়েন্ট তুললে উপরে 10 হয়ে যায়, তাহলে -10/3, আর 10/3 মানে হবে -3 পূর্ণ 1/3। তো -3 পূর্ণ 1/3 অ্যান্সার হবে অপশন ডি। এছাড়া এই অঙ্কটিকে এভাবেও অনেকে করে, 0.3 আছে, ধরে নাও এর সঙ্গে এক্স গুণ করতে হবে। এক্স গুণ করলে কি হবে? -1, এটা বলা আছে। তাহলে এক্স এর ভ্যালু কি হবে? -1। এই 0.3 নিচে চলে আসবে, সেই একই জিনিস, পয়েন্ট তুলে দিলে উপরে 10 হয়ে যায়, তো উপরে থাকবে -10/3, তার মানে -3 পূর্ণ 1/3। এটাই তো অ্যান্সার হবে। তো অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি বুঝতে পেরেছো। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। বলছে একটি নির্দিষ্ট মূলধন 25 বছরে 3 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত? দেখো সুদের হার বের করার একটা সিম্পল নিয়ম রয়েছে। নিয়মটা কি বলতো? 100 ইন্টু যত গুণ বলবে 1 গুণ কমিয়ে দাও, 3 গুণ বলেছে কমিয়ে দিলাম, আর তার নিচে সময় দিয়ে ভাগ করে দাও, বাস এইটুকু কাজ। তাহলে তোমরা অ্যান্সার পাবে। 25 আর এটা কাটলে তুমি 4 পাবে না 8%। ভালো করে বোঝো অঙ্কটি। ঠিক আছে, কি করলাম? করলাম 100 ইন্টু যত গুণ বলেছে তার থেকে 1 কম, 100 ইন্টু 1 গুণ কম, ডিভাইডেড বাই সময়। কেন হয় একটু ডিটেলসে বলে দিই। ঠিক আছে, ধরো আসল হচ্ছে এক্স, 3 গুণ যদি হয় তার মানে সুদ হবে 2 গুণ, মানে 2x, তবেই তো টোটাল 3 গুণ হবে। 25 বছরে 3 গুণ হয়ে যাবে। সময় বলা আছে, সময় কত বলা আছে? 25 বছর। তাহলে সুদের হার চেয়েছে, আর সুদের হার মানে কি জানো তো? সুদ ইন্টু 100 ডিভাইডেড বাই আসল ইন্টু সময়, আসল ইন্টু সময়। তোমরা খেয়াল করো, এই এক্স আর এক্স যদি কেটে দাও তাহলে উপরের মতো আসছে নাকি? 2 ইন্টু 100/25, উপরের মতো, উপরে যেটা ছিল 2 ইন্টু 100 ডিভাইডেড বাই 25, মানে 8%। তো এই কারণে 1 গুণ কমিয়ে দিতে হয়,
কারণ সুদটা 3 গুণ বলেছে মানে সুদটা 2x হবে, দ্বিগুণ হবে, সুদটা দ্বিগুণ আর এটা 1 গুণ, টোটাল 3 গুণ। ওকে, এর জন্য হয়। ওকে, তোমাদেরকে বলি 3রা মার্চ শুরু হচ্ছে আমার নতুন ব্যাচ। যদি ডাব্লিউপি ক্লার্কশিপ তোমাদের টার্গেট থাকে তাহলে এই নতুন ব্যাচে ভর্তি হতে পারো। 3 তারিখ থেকে শুরু হবে। এখানে তুমি খুঁটিনাটি পেয়ে যাবে একটাই ব্যাচে, যেখানে তুমি ফুল কনসেপ্ট পাবে, চ্যাপ্টার ধরে ধরে ফুল কনসেপ্ট পাবে, সিম্পল অঙ্ক পাবে, তুমি অ্যাডভান্স অঙ্ক পাবে, শর্টকাট ট্রিক্স পাবে, প্রিলিমেন্স দুটোই তোমাদের কভার হয়ে যাবে। প্রতিটি ক্লাস লাইভ হয় গুগল মিটে, এছাড়া রেকর্ডেড ক্লাস থাকে, পিডিএফ ফাইল থাকে। 6 থেকে 7 মাসের কোর্স, 299 টাকা হচ্ছে কোর্স ফি। একবার তোমাকে পেমেন্ট করতে হবে 299 টাকা, তুমি 7 মাস ধরে ক্লাস করতে পারবে, অঙ্ক শিখতে পারবে। ফোন নাম্বার দেওয়া আছে, এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। ওকে বন্ধুরা, আজকে ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর শেয়ার করতে ভুলো না, প্লিজ শেয়ার করে দিও। থ্যাংক ইউ, বাই।